হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ কিছুদিন পর আবার তোমাদের জন্য আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আসলে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার জন্য আমি ঠিকমতো ভিডিও নিয়ে আসতে পারছি না। তোমরা যারা আমার সাথে জুড়ে আছো বিগত কয়েক মাস ধরে, তারা দেখেছো আমি যখন তোমাদের পরীক্ষা চলছিল প্রতিনিয়ত তোমাদের জন্য আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছিলাম। কিন্তু কিছুদিন ধরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আমি ঠিকমতো তোমাদের জন্য ভিডিও আনতে পারছি না। এর জন্য যথেষ্ট আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো আজকে তোমাদের কাছে কিছু কথা নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখো, তোমরা যে নবম দশম এবং একাদশের পরীক্ষাগুলি দিয়েছিলে, যথারীতি তার রেজাল্ট পাবলিশড হয়েছে এবং তোমরা জানো যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ইন্টারভিউ তালিকা প্রকাশ হয়ে গেছে এবং তার প্রসেস চলছে। পাশাপাশি নবম দশমের ফল সবে প্রকাশিত হলো এবং একইভাবে এরও ইন্টারভিউ তালিকা বা ভেরিফিকেশন তালিকা এগুলো বেরোবে। এবং যথারীতি তোমরা জানো যে যে পরিমাণ সিট দেওয়া আছে, ভ্যাকান্সি দেওয়া আছে, সেই পরিমাণ ভিত্তিতে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে কিন্তু নতুনভাবে নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আমি তোমাদের ছাত্রছাত্রীদেরকে দুটি ভাগে বিভক্ত করে কয়েকটি কথা বলতে চাই। এখানে দুটি ভাগে বিভক্ত করা সেটা হলো ইন সার্ভিস, ফ্রেশার, তা না। এখানে আমি যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বিভক্ত করতে চাইছি তা হলো যারা চাকরি পেয়ে যাবে আর যারা চাকরিটা পাবে না, এইভাবে। অর্থাৎ কিছু ধরনের ছাত্রছাত্রীরা ছিল বা এখনো আছে যারা ভালো স্কোর করে আছো এবং আগামীতে নবম দশমে ডাক পাচ্ছ, পাশাপাশি হয়তো এরকমও হবে তোমার নবম দশমে ডাক পাবে, একাদশে হয়তো তালিকাতে তোমাদের নাম আছে বা থাকা সব বাঞ্ছনীয়। কিন্তু যাদের নাম নেই, ধরে নাও কোনো একজন ক্যান্ডিডেট যার স্কোর ভালো আছে, খারাপ আছে আর কি, কম আছে স্কোর, তার কি হবে? তো যাদের নাম আছে বা যাদের স্কোর ভালো আছে তারা তো চলে যাচ্ছে 1:1.6 অনুপাতে, ডাক পেয়ে ওদিকে চলে গেল। আর যাদের স্কোর কম তারা তাহলে কি করবে? আর এটাও জানো যে আর একটা স্টেপ যখন তোমরা এগোবে, যে 1.6 থেকে 0.6 কাটা চলে যাবে, শেষ পর্যন্ত যে 1 পরিমাণ, তাই না, যে যে ভ্যাকান্সিটা, সেই সিটটা পূরণ হবে, বাদ বাকি স্টুডেন্টরা তারা কিন্তু চাকরিটা পাচ্ছ না। তোমরা জানো কত বছর পর এই এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হলো এবং আগামী কবে আবার এসএসসি পরীক্ষা হবে তা নিয়ে কিন্তু আমরা সঠিক কেউ কিছু জানি না। তাহলে আমি এখানে বক্তব্য রাখতে চলেছি, তোমাদের বোঝাতে চলেছি যে যারা তাহলে এই চাকরিটা পাচ্ছ না তারা কি করবে, এই মুহূর্তে তোমাদের কাজ কি? তো দেখো, তোমরা তো খুব সুন্দর করে প্রিপারেশন নিয়েছো, তাই না? বিগত 2-3 মাস ধরে খুব ভালো পড়াশোনার মধ্যে দিয়ে তোমরা ছিলে এবং খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো। সে স্কোর কম বেশি, হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তোমার কি করণীয় কাজ? তাহলে যার স্কোর কম হয়ে গেছে বা সে বুঝতে পারছো যে তোমরা ইন্টারভিউতে বা ভেরিফিকেশনে ডাক পাচ্ছ না, তো আমি বলবো, দেখো, যে পড়াশোনার মধ্যে দিয়ে তোমরা চলছিলে এতদিন ধরে, সে পড়াশোনাটাকে নষ্ট করো না। রাজ্য সরকারের দিক থেকে যে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল, পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন দপ্তরে তোমরা জানো যে পরীক্ষার জন্য বিভিন্ন ভ্যাকান্সি বেরোতে চলেছে বা বেরিয়ে গেছে। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরির ক্ষেত্র, আমি যদি স্কুল সার্ভিসের ক্ষেত্রে দেখি, তোমরা অবগত আছো যারা আমার সাথে জড়িত, আমি তোমাদের জানিয়েছি যে এনভিএস এবং কেভিএস যে স্কুল টিচার নিয়োগ, তার কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিগত কিছুদিন আগে এবং তার পরিপ্রেক্ষিতে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার ফর্ম ফিল আপ চলছে। তো যারা তোমরা পিজি কমপ্লিট আছো এবং যাদের বিএড আছে, তারা কিন্তু পিজিটিতে খুব ভালোভাবে অনায়াসে ফর্ম ফিল আপ করতে পারো। যারা ভাবো যে গ্র্যাজুয়েশন লেভেলে বা প্রাইমারি লেভেলে চাইলে ফর্ম ফিল আপ করতে পারো, তার জন্য তোমাদের সিটেটটা পাস করে থাকা জরুরি। তো চাইলে এই পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলছে, তোমরা কিন্তু এগোতে পারো, কারণ তোমাদের একটা পড়াশোনা সুন্দর করে তৈরি করাই আছে, কিছুটা রিভিশন করে। হ্যাঁ, অবশ্যই সেখানে পরীক্ষার নিয়মাবলী একটু আলাদা, এটা করতে পারো। গত বছর তোমাদের দেখবে পিএসসি একটি ক্যালেন্ডার দিয়েছিল, সেখানে বলা ছিল যে পিএসসির মাধ্যমে যে স্কুল শিক্ষক নিয়োগ তার বিজ্ঞপ্তি বেরোবে এবং সে পরীক্ষার ডেটও মেনশন করা ছিল, যদিও সেটা এখনো কোনোভাবেই রূপায়িত হয়নি। তো ওটা যখন হয়েছে, ডেট যখন দেওয়া হয়েছিল, আশা করা যায় যে সেটা আবার কিছুদিন পরে হয়তো হতে পারে। তো এই আশা রেখে কিন্তু তোমরা
ওই পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো। যখন পিএসসির পরীক্ষাটি হবে তাহলে কিন্তু তোমরা সুন্দর করে সেখানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারো। আর এর পাশাপাশি তোমরা জানো যে আপার প্রাইমারি টেট পরীক্ষাও আসতে চলেছে, এবং সেই জন্য সুন্দর করে কিন্তু তোমাদের স্টাডির প্রয়োজন। তো এই যে ছোট ছোট কয়েকটি পরীক্ষার কথা বললাম, এর জন্য কিন্তু তোমরা নিজেদের পড়াশোনাটাকে ব্রেক না দিয়ে নিজেদের প্রিপারেশনটাকে চালিয়ে দিতে পারো। আর যারা তোমরা ডাক পেয়ে যাচ্ছ, অনেকেই আছো ডাক পাবে, তাদের জন্য বলবো যে তোমরা যে তোমাদের সিলেবাস ইতিহাস বা যার যে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টগুলো আছে সে সাবজেক্টের ভিত্তিতে খুব ভালো করে স্টাডি করো, যাতে 1.6 থেকে তুমি 1-এ আসতে পারো সেই চেষ্টাটা করতে হবে। ইন্টারভিউতে 20টি নাম্বার আছে, সেই 20টি নাম্বারের জন্য খুব ভালো করে প্রিপারেশন করলেই কিন্তু তুমি 20 নাম্বার ক্র্যাক করতে পারবে। তো আশা করছি বোঝাতে পারলাম যে যারা চাকরি পাওয়ার দিকে চলে যাচ্ছ, অর্থাৎ ইন্টারভিউয়ের তালিকায় বা ভেরিফিকেশন তালিকায় তোমাদের নাম পেতে চলেছো, তাদের জন্য এক ধরনের স্টাডির একটা প্ল্যান বললাম। এবং যারা দেখছো যে না কোনোভাবে সম্ভব হচ্ছে না, তাহলে অন্য রাস্তা দেখতে হবে, পড়াশোনাটা এই ব্রেক দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা বলি যে তোমরা যারা অনেকেই আছো প্রিভিয়াসে যারা বিহারের ক্ষেত্রে বলছি স্টেট 4 দিয়েছিলে, তারপরে কিছু থেকে স্টেট 5 হয়েছে, এবং তোমরা হয়তো এটা অবগত আছো যে এই স্টেট 4 এবং 5 এই দুটোকে মিক্স আপ করে কিন্তু ওখানে টিআরই 4 নেওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই হতে চলেছে। তোমরা জানো সেখানে নতুন সরকার গড়ে উঠলো, ভোটের মাধ্যমে নতুন সরকার আবার তৈরি হয়েছে। তো যাই হোক, এত কিছু বলার একটাই কারণ যে নিজেদের পড়াশোনাটাকে তোমরা ব্রেক না দিয়ে সেই স্টাডিটা যে সুন্দর করে তোমরা স্টাডি শুরু করেছিলে সেটাকে আবার ধারাবাহিকতা বজায় রেখে তোমরা কিন্তু নতুনভাবে প্রিপারেশন নাও, এবং নিয়ে আগামী ওই যে পরীক্ষাটি আসছে নিজেকে মন শক্ত করে ভেঙে না পড়ে মন শক্ত করে এগিয়ে চলো। দেখো, একটা পরীক্ষাতেই পাস করতে হবে, একবার চাকরি পেতে হবে জীবনে, এর জন্য ওঠাপড়া থেকেই থাকে, প্রত্যেকের জীবনেই থাকে। তো আমাদের ওই ভুল পথে এগিয়ে না যেয়ে সুন্দর করে আমাদের কি করতে হবে, প্রিপারেশনটাকে চালিয়ে যেতে হবে, যে কোনো একটা চাকরি আমার জন্য আমাদের জীবনে অ্যাচিভ করতে পারি। তো এই বলে আমি আজকের বক্তব্য সমাপ্ত করছি। আমরা কি করব, নেক্সট যে যে ক্লাস নিয়ে আসবো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে আলোচনা করে দিলাম যে ওই যে পরীক্ষাগুলো হতে চলেছে তোমাদের আমি বললাম 4-5টা পরীক্ষার কথা বললাম, এনভিএস কেভিএস এ, পিজিটি অথবা টিজিটির ক্ষেত্রে বা পিআরটির ক্ষেত্রে, একইভাবে আপার প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল সরকারের ক্ষেত্রে, আর বলতে পারো যে বিহারের বললাম টিআরই 4 সেটিও তোমাদের হয়ে যাবে, আর ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে যে স্কুল শিক্ষক, 4-5টি পরীক্ষার কথা বললাম। এবার সিদ্ধান্ত তোমাদের। আমি রাস্তার কথা বলে দিলাম, পথের কথা বলে দিলাম, সেই পথে চলা সম্পূর্ণ দায়িত্ব তোমাদের, ঠিক আছে? তো আমি এই ভিত্তিতেই আগামী ক্লাসগুলো নিয়ে আসবো, সেখানে আমরা সমস্ত ইতিহাসের যে বিষয়গুলো আছে, মডার্ন ইন্ডিয়া, মিডিয়াবেল ইন্ডিয়া, এনসেন্ট ইন্ডিয়া, এই যাবতীয়গুলো আমরা আলোচনা নিয়ে আসবো এক এক করে, যাতে আগামী দিনে পরীক্ষা যখন সিলেবাস নোটিশ বেরিয়ে যাবে তখন ওই 3 মাস 2 মাস থাকবে, সেক্ষেত্রে সব ওই ধীরে ধীরে কমপ্লিট করা সম্ভব হয় না, তোমরা জানো। তো এখন থেকে আমরা যদি পড়াশোনার মধ্যে থাকি বা প্রিপারেশন তোমাদেরকে করিয়ে রাখি, তো এটাই কিন্তু অবশ্যই তোমাদের আগামীতে কাজে লাগবে। তো আচ্ছা, এই বলে আমি এই ভিডিওটা সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দাও। আমাদের সাথে জুড়ে থাকি আগামীতে বিভিন্ন ধরনের ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকবে।